বাউল, এই বাটপার বদমাশ, সে আল্লাহর ব্যাপারে যে মন্তব্য করেছে তার ফাঁসি দিলেও আমাদের মনের মধ্যে আমরা তৃপ্তি পাবো না, তার চাইতে আরো কঠিন তাকে শাস্তি দিতে হবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? আজকে তিনি সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আজকে বাউল আবুল সরকার আল্লাহর ব্যাপারে যে মন্তব্য করেছেন, কুরআন শরীফের সর্বশেষ সূরা সূরাতুন নাস, এই সূরার যে অপব্যাখ্যা দিয়েছেন, এই সূরার যে অনুবাদ করেছেন, আজকে আমার বাংলাদেশের মধ্যে আমরা মুসলমান জাতি থাকা অবস্থায়, আমরা আলেম ওলামা বসবাস করা অবস্থায় এই ধরনের বক্তব্য আমরা কোনোদিন মেনে নিব না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জানাই দিতে চাই, অতি বিলম্বে তার ফাঁসি কার্যকর করতে হবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? আজকে আপনারা খেয়াল করে দেখেন, আজকে আমার বাংলাদেশের মধ্যে যে সমস্ত মানুষগুলি সুবিধাবাদী, যারা সুবিধা ভোগ করতেছে, আপনারা খেয়াল করে দেখেন, অনেক সময় তাদের নিজেদের তুলপা, তাদের নিজেদের সুবিধা ভোগ করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে। আমার বাংলাদেশের কিছু মানুষ ওই ভণ্ড বাউল আবুল সরকারের পক্ষেও আবার গীত গাইছে। আপনারা খেয়াল রাখেন, আমরা তাদেরকে, যারা বাউল আবুল সরকারকে বাউ করে তাদের ভোটের জন্য আশা করে, আমরা তাদেরকে ভোট দিব না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই কথা কোন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আপনারা খেয়াল করে রাখেন, আজকে বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশংসা করে বলে, হিন্দুদের জন্য হিন্দুদের যখন বড় পূজা চলতেছিল, দুর্গা পূজা চলতেছিল, বাংলাদেশের একজন নেতৃস্থানীয় ব্যক্তি সে এই ধরনের বক্তব্য দিয়েছে, হিন্দুদের ধর্ম হলো সনাতন ধর্ম, সেটা হলো তাদের বিশাল বড় একটা মানিগুনি পুরাতন একটা ধর্ম। নাউজুবিল্লাহি মিন যালিক। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? হিন্দুদের ধর্ম কোন ধর্ম? আরো জোরে বলেন কোন ধর্ম? তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা মুফতি আহমদ শফী রাহিমাহুল্লাহু তাআলা উনি লিখেছেন, হিন্দুরা 33 কোটি দেবতার পূজা করে। এই কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমি গতকাল আমার মাদ্রাসার একটা কাজের জন্য আমি একটা দোকানে গিয়েছিলাম। দোকানে যখন ঢুকছি তখন দেখতেছিলাম এশার নামাজের আগে দিয়া একটা হিন্দু মানুষ, আমি পাশের দোকানে বসে আছি, হিন্দুর দোকানের দিকে তাকায় দেখতেছি ওই হিন্দু লোকটা তার কেশের মধ্যে আগরবাতি দিয়া প্রণাম করতেছে, যে লম্বা গসটা দিয়ে কাপড় কাটে ওই গসটাকেও প্রণাম করতেছে, তারপরে টাকাগুলিও প্রণাম করতেছে, কলমদারও প্রণাম করতেছে, যে খাতার মধ্যে লেখে ওই খাতাটাও প্রমাণ করতেছে। তখন আমার 100% বিশ্বাস হলো এরা 33 কোটি দেবতার পূজা করে, এমনকি পায়খানা করে ওই পায়খানারও তারা পূজা করে। তাদের ঘর গরুর লেদা দিয়ে যতক্ষণ পর্যন্ত তারা মালিশ না করে ততক্ষণ পর্যন্ত তাদের ঘর পবিত্র হয় না। বিদায় হিন্দুদের ধর্ম কোনো ধর্ম না, সবচাইতে খচ্চর ধর্ম হলো হিন্দুদের ধর্ম। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আল্লামা মামুনুল হক সাহেব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আসবেন। আপনারা মহব্বতের সাথে ইনশাল্লাহ একটু বসে যান, আমরা ইনশাল্লাহ দোয়া করতে থাকি, অল্পক্ষণের মধ্যেই যেন ইনশাল্লাহ চলে আসেন। আমি হযরতে বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলতেছিলাম, আমার কথাটা আমি শেষ করতে পারি নাই। আপনারা সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে অতগুলি মানুষ আমাদের জিকিরটা মজবুতের সাথে হবে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা সাদি বার করেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুর রহমান ইবনুল উজরি থেকে একটা হাদিস বর্ণিত আছে। হযরতে আব্দুর রহমান বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, ইয়াহমালু হাদাল ইলম মিন কুল্লি খালাফিন উদুলুহু। আল্লাহর নবী বলেছেন, এই ইলমে ওহীর ধারক বাহক হবে, এই ইলমে ওহীর ধারক বাহক হবে প্রত্যেক যুগের মধ্যে যারা সম্ভ্রান্ত পরিবার, যাদের জন্ম ভালো, যাদের বাবা মা ভালো, যাদের রক্ত ভালো, ওই সমস্ত মানুষেরাই কোরআনের ধারক বাহক হবে, হাদিসের ধারক বাহক হবে, তারাই কিন্তু ইলমে ওহীর ধারক বাহক হবে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনারা খেয়াল করে দেখেন, বাংলাদেশের মধ্যে একদল বুদ্ধিজীবী আছে, তারা উলামায়ে কেরামকে দেখলেই তাদের শরীর চুলকা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে এই কথা দেবতহীন ভাষায় জানাই দিতে চাই, উলামায়ে কেরাম এই বাংলাদেশের জন্য, উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, উলামায়ে কেরাম যে কোনো মিটিং মিছিলের মধ্যে রক্ত দিয়েছে, উলামায়ে কেরাম এই দেশের মধ্যে ঈমান টিকিয়ে রাখার জন্য, কোরআন এবং হাদিসকে এই দেশের মধ্যে যথার্থভাবে পালন হওয়ার জন্য আরো রক্ত দিতে রাজি আছে। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ আপনারা খেয়াল করে শুনেন যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, কোরআন হাদিসের ধারক বাহক হবে সবচাইতে যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তারাই হবে কোরআন হাদিসের কি ধারক বাহক। আজকে একদল মানুষ উলামায়ে কেরামদেরকে দোষারোপ করে, কোরআন হাদিসকে তারা দোষারোপ করে। আমরা দেবতহীন ভাষায় এই কথা জানাই দিতে চাই, যারা উলামায়ে কেরামদেরকে দোষারোপ করে, কোরআন হাদিস দেখলেই তাদের শরীর চুলকা, আমরা এই কথা বিশ্বাস করে নিব তাদের জন্ম ভালো না, তাদের শরীরের মধ্যে এখনো আবু জেহেল, নমরুদ, ফেরাউন, মুরতাদদের রক্ত তাদের শরীরের মধ্যে আছে। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? এই জন্য আজকের এই অনাডম্বর অনুষ্ঠান, বিশাল মাহফিল থেকে আজকে এই দেশের ভণ্ড বুদ্ধিজীবী যারা কোরআন হাদিসের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাদেরকে এই কথা দেবতহীন ভাষায় জানাই দিতে চাই, আমরা উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত এই দেশে থাকব ততদিন পর্যন্ত তোমাদের ভণ্ডামি চলবে না। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আরেকটা কথা না বলেই পারছি না। আপনারা জানেন কিনা, এটা আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব। আমি আপনাদের চেহারা দেখে বুঝতেছি, আজকে এই মাহফিলের মধ্যে যতগুলি জনতা এখানে আগমন হয়েছে, অধিকাংশ হলো উলামায়ে কেরাম।
এই জন্য উলামায়ে কেরামের পায়ে হাত দিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, আপনারা জেনে রাখবেন, আজকে আমরা মসজিদ মাদ্রাসা নিয়েই শুধু ব্যস্ত থাকবো না। আমাদের ব্যস্ততা যেন মসজিদ মাদ্রাসা নিয়েই যেন না হয়, আমাদের ব্যস্ততা যেন শুধু খানকা নিয়েই না হয়, আমরা যেন তার পাশাপাশি আজকে ইহুদি আর খ্রিস্টানেরা তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করে, তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আমাদের শেরপুরের গারো পাহাড় এলাকায়, নালিতাবাড়ি ঝিনাইগাতি এলাকায়, সেই সিলেটের উত্তর এলাকায় হাজার হাজার মানুষদেরকে তারা টাকা দিয়া পয়সা দিয়া তারা বাড়ি করে দিয়া জমিন কিনে দিয়া অর্থের মাধ্যমে তাদের ঈমান চুরি করে জোরপূর্বক তাদেরকে কাদিয়ানি বানাইতেছে। কি বানাচ্ছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কি বানাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহর নবী বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আপনারা জোরে বলেন এই কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন এই কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী শেষ নবী, আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না। আপনার আমার নবী এমন একজন নবী, আল্লাহ পাক তাকে যদি সৃষ্টি না করতো, আল্লাহ পাক আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী হলো এমন একজন নবী যাকে সৃষ্টি করার কারণে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, হে মুহাম্মদ, আমি হলাম সমস্ত মাখলুকাতের খোদা, আমি হলাম সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা, তুমি হলা সমস্ত মাখলুকাতের নবী। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ, আমি তোমাকে এত ভালোবাসি, আমি হলাম সমগ্র বিশ্বের রাব্বুল আলামিন, আর তুমি হলা সমগ্র বিশ্বের রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আল্লাহর নবীকে কেমন সম্মান দিয়েছে। তিনি হলেন শেষ নবী। মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2.25 লক্ষ নবীকে আল্লাহ পাক কাতার বন্দি করে দাঁড়া করায় রাখছে। আপনার আমার নবীকে আল্লাহ পাক ইমাম বানায়া সকল নবীদের ইমামতির দায়িত্ব দিয়া ইমামুল আম্বিয়ার লকব আল্লাহ পাক আপনার আমার নবীকেই দান করেছে। চিৎকার দিয়ে কোন কথা ঠিক না বেঠিক? আজকে আপনার আমার সেই নবী সম্পর্কে গোলাম মোহাম্মদ কাদিয়ানি মন্তব্য করে, আমি হলাম শেষ নবী, মোহাম্মদ শেষ নবী না, আমার নাম কোরআনের মধ্যে আসছে, সেই হলো ভণ্ড। ওই ভণ্ড দাবি করে আমি হলাম শেষ নবী। আমার মুসলমান ভাইয়েরা, শুধু মাদ্রাসা দিয়ে থাকলেই চলবে না, মসজিদের ইমামতির মধ্যেই ইমানকে সীমিত করলে চলবে না, খানকার মধ্যে ইমানকে সীমিত রাখলে চলবে না। আপনার সেই মসজিদ মাদ্রাসার পাশাপাশি আপনার আমার চাকরির পাশাপাশি যে সমস্ত মানুষগুলি আজকে অর্থের বিনিময়ে মুসলমানদেরকে টাকা দিয়া পয়সা দিয়া যাদেরকে কাদিয়ানি বানাইতেছে, ইনশাআল্লাহ আপনার আমার দাওয়াতের কাজ চালু করতে হবে। শুধু দাওয়াত নয়, ওই কাদিয়ানির বিরুদ্ধে আপনার আমার দরবার আন্দোলন গ্রহণ করতে হবে, খতমে নবুয়তের আন্দোলন করতে হবে। যে খতমে নবুয়তের আন্দোলনের জন্য আপনার আমার উত্তর সুরীরা যারা এই দেশের মধ্যে রক্ত দিয়েছে, পারলে আমরাও রক্ত দিব, তবুও খতমে নবুয়তকে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বিচল করে ছাড়বো। সংসদের মধ্যে আইন চাই, নবীর পরে নবী নাই। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাদিয়ানি সংসদে আইন চাই, সংসদে আইন চাই। কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের। নারে তাকবীর। যে সমস্ত ভাই হোন্ডাকে বিদ্যামান আল্লামা মাহবুব হাসানকে রিসিভ করতে যাবেন, মেহেরবানি করে এখনই চলে যান, মেহেরবানি করে এখনই বিদ্যালয়ে চলে যান। হযরত বিদ্যামান পর্যন্ত চলে আসছেন, মেহেরবানি করে আপনারা আগে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম, উনি বিদ্যাগঞ্জ পর্যন্ত চলে আসছেন। আর মাত্র কয় মিনিট লাগতে পারে? সর্বোচ্চ 10 মিনিট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আর আমার আলোচনা লম্বা করতে চাচ্ছি না। আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। ভাই, আমাদের মধ্যে ইতস্ততা আমরা কেউ না করি, আমি কিন্তু আপনাদেরকে না করছি। আপনারা কি আল্লামা মামুনুল হক সাহেবের বয়ান স্বস্তিরতার সাথে শুনতে রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখাই তো। তাহলে আমরা সবাই বসে যাই, কেউ কারোর সাথে কথা না বলি। কথা কোন ঠিক কিনা? এই মাহফিল আমাদের মাহফিল, আজকের এই মাহফিলকে আমাদের ঐতিহ্য ঠিক রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম মহোদয় এবং আমাদের হযরত মাওলানা সাইফুল ইসলাম ভাই সহ মাদ্রাসার কমিটির সবাইকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করেছি। বর্তমান পরিস্থিতিতে আল্লামা মামুনুল হকের দরকার ছিল। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। না না সারাই যাওয়া লাগবে, আগে খাবে খাবে, আসার পরে খাবে, খাওয়ার পরে রাস্তা সারাই যাবে। না, নিয়ে আসি বলেন, নিয়ে আসি, আগে নিয়ে আসতে হবে। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা অস্বস্তি প্রকাশ করলে আমার কষ্ট লাগবে, আমার কষ্ট হবে। আমি বয়ান আপনাদের সামনে গুছিয়ে দিতে পারবো না, কারণ আপনাদেরকে থামাবো নাকি আমি বয়ান গুছাবো? কথা কোন ঠিক কিনা? আপনারা সবাই বসে যান, উনি তো আসতেছে, রাস্তার দিকে তাকায় থাকতে হবে না। কথা কোন ঠিক কিনা? উনি তো চলেই আসবেন ইনশাল্লাহ। আমরা রাস্তার দিকে কেন তাকাই থাকবো? আমরা একটু সোয়াব কামাই করি, মোহব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যাও না, তাড়াতাড়ি যাও না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে। আমি আপনাদের একাগ্রতা চাই, আপনাদের একনিষ্ঠতা, একাগ্রতা চাই ইনশাল্লাহ। আপনারা সবাই যখন একাগ্র হয়ে যাবেন ইনশাল্লাহ আমি আবার আলোচনা শুরু করব। মহব্বতের সাথে সবাই দিলজয়ী হয়ে যাই ইনশাল্লাহ। আমরা কেউ রাস্তার দিকে তাকাই না থাকি, এদিক সেদিক না তাকাই, সকলের গভীর মনোযোগ কামনা করছি মহব্বতের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আরেকটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বসে যাই ভাই, সবাই বসে যাই, আমরা কেউ ওঠা বসা না করি ভাই। এই মাহফিল অত্যন্ত মুবারক মাহফিল, আমরা সবাই বসে যাই, যে যেখানে জায়গা পাই সেখানেই বসি। চেহারা দেখা যাবে, কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। মহব্বতের সাথে বসে যাই। আমরা খালি সবাই সামনের দিকে বসার চেষ্টা না করি, কারণ বেশি গায়ে গায়ে লাগলে গরম হবে, কষ্ট হবে কথা শুনতে। এই জন্য আমরা ইনশাল্লাহ একটু সুন্দর করে বসার চেষ্টা করি, যাতে করে আমাদের কষ্ট না হয়। লম্বা সময় ইনশাল্লাহ আলোচনা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আচ্ছা,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভালো করে খেয়াল করে শুনি, আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর নবী বলেন, তোমরা 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হও, 4 দলের অন্তর্ভুক্ত হও। রোল নম্বর তোমাদের 4টে বানাও, তোমরা 5ম দলে যাও না। আল্লাহর নবী বলেন, 5ম দলে তোমরা যদি অন্তর্ভুক্ত হও তাহলে তোমরা কিন্তু জাহান্নামী হবে, তোমরা কিন্তু জান্নাত পাইবা না। আমার মুসলমান জনদরদি ভাইয়েরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হয়তোবা তুমি আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্রও যদি তুমি না হইতে পারো তাহলে তুমি মাদ্রাসার একজন সাহায্যকারী হও। সেটাও যদি তুমি না পারো তাহলে কমপক্ষে মসজিদ মাদ্রাসাকে উলামা একরামদেরকে অন্তর দিয়া ভালোবাসো। আল্লাহর নবী বলেন, তুমি তাদের সাথে কৃপণতা করিও না, তাদের সাথে মনের হিংসা তুমি রাখিও না, 5ম দলের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? 4 দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বলেছেন। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, আল্লাহর নবী 1 নম্বরে বলেন, তুমি নিজে আলেম হও। একজন আলেমের কেমন দাম আমার বাবারা ভালো করে খেয়াল করে শুনেন। আলেম হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উলামা একরাম হলো এই জাতির সর্বশ্রেষ্ঠ জাতি, যার নাম হলো আলেম। কথা কোন ঠিক কিনা? আলেমরা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানী জাতি। চিৎকার দেখুন, কথা ঠিক কিনা? আমি হাদিসের মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন 3 ব্যক্তিকে সম্মান দিবে। জোরে বলেন, কয় ব্যক্তি? আরো জোরে, সবাই কয় নাই। 3 ব্যক্তিকে আল্লাহ পাক সম্মান দিবে। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 ব্যক্তিকে আল্লাহ পাক সম্মান দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশাইবাতিল মুসলিম। নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের দিন 3 ব্যক্তিকে আল্লাহ পাক সম্মান প্রদর্শন করবে। 1 নম্বর ব্যক্তি হলো পাকা চুলদারিওয়ালা মানুষ। পাকা চুলদারিওয়ালা মানুষকে আল্লাহ পাক সম্মান করে। জোরে একটু বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা খেয়াল করে শুনেন, পাকা চুলদারিওয়ালা মানুষটা যদি আলেমও না হয় তাহলেও আল্লাহ পাক সম্মান করে। পাকা চুলদারিওয়ালা মানুষটা যদি শিক্ষিতও না হয় আল্লাহ পাক তাকেও সম্মান করে। পাকা চুলদারিওয়ালা মানুষকে আল্লাহ পাক সম্মান করে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, একজন পাকা দাড়িওয়ালা মানুষ যখন নামাজ পড়ে ঘরের কোনায় বসে আল্লাহর দরবারে জাহান্নামের বয়ে চোখের পানি যখন ফেলতে থাকে, আল্লাহর আরশটা থরথর করে তখন কাঁপতে থাকে। আল্লাহ পাক আরশকে জিজ্ঞাসা করে, ও আরশ তুমি কেন কাঁপছো? আরশ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এই জন্য কাঁপছি, তোমার ওই পাকা দাড়িওয়ালা মানুষটা তোমার জমিনে বসে তোমার জাহান্নামের বয়ে, তুমি আল্লাহর বয়ে সে কান্নাকাটি করতেছে। আল্লাহ পাক বলে, আরশ সে তোর দেখার আগে আমি আল্লাহ দেখছি, তোর শোনার আগে আমি আল্লাহ শুনছি। ও আরশ তুই জানিয়ে রাখিস, ওই পাকা চুলদারিওয়ালার মানুষের ওই পাকা চুলদারির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার উলামা একরাম সম্মানী আলেম মহোদয়, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, কিছুক্ষণের মধ্যেই আমি উলামা একরামের সম্মানের ব্যাপারে আমি কথা আরোপ করব। আমার বাবারা ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহ পাক কিয়ামতের দিন 3 ব্যক্তিকে সম্মান করবেন। দুনিয়াতে আল্লাহ পাক 3 ব্যক্তিকে সম্মান দেয়। জোরে বলুন, কয় ব্যক্তি? আরো জোরে। এই 3 ব্যক্তির সম্মান দুনিয়াতেও আছে, এই 3 ব্যক্তির সম্মান পরকালেও থাকবে, এই 3 ব্যক্তির সম্মান জান্নাতের মধ্যেও থাকবে। 1 নম্বর হলো পাকা চুলদারিওয়ালা মানুষ, তাকে আল্লাহ পাক সম্মান করে। বর্তমান যুগের মধ্যে কিন্তু কিছু মানুষ আছে, ওগর দাড়ি পাকলে
ওরা দাড়ির মধ্যে কলব দেয়, কথা কন না কে হুজুর? আজকে কিন্তু আমাদের সুযোগ, কথা কন না কে? কিছু হক কথা বলা যাবে না, কথা কন ঠিক কিনা? কিছু মানুষ আছে ভাবি সাহেবের কাছে ইয়ং ম্যান সাজার জন্য নিজের দাড়ির মধ্যে কলব দেয়। কি কালো কলব দেয় না? মাথার মধ্যে কালো কলব দেয় না? দেখবেন ওদের মাথার চুলটা কেমন জানি দুতলা ভাব। কয়তলা? দুতলা। নিচ দিয়ে হইলো সাদা, মানে কলব যখন দিছিল তখন তো চামড়া পর্যন্ত দিছে, পরে তো মাশাল্লাহ আস্তে আস্তে চুল তো বড় হয়ে গেছে। উপর দিয়ে মাশাল্লাহ কি আছে, কালাই আছে, নিচের দিকে সব সাদা হয়ে গেছে। আমি ওটার নাম রাখছি দুতলা চুল। কয়তলা চুল? কথা কন না কে? এরকম শ্রেণীর কিছু মানুষ সমাজের মধ্যে আসে না নাই? আসলে কিন্তু মাশাল্লাহ ওর মানজার মধ্যে, কোমরের মধ্যে শক্তি নাই, কিন্তু ভাবি সাহেবের কাছে ইয়ং ম্যান দেখানোর জন্য দাড়ির মধ্যে কলব দেয়, মাথার মধ্যে কি দেয়, কলব দেয়। আসে না নাই? কথা কন ঠিক কিনা? ও মুসলমান উলামা একরাম, হক কথা বলেন। যে সমস্ত মানুষেরা দাড়ির মধ্যে কলব দেয়, যারা মাথার চুলের মধ্যে কলব দেয়, এই অবস্থায় যদি স্ত্রী সহবাস করে শরীর নাপাক হবে, গোসল করলেও তার শরীর পবিত্র হবে না, ওযু করলে তার ওযু হবে না, এই অবস্থায় মৃত্যু হইলে নাপাক অবস্থায় কবরে যাবে। চিৎকার দিয়ে এখন কথা ঠিক কিনা? কি কথা ঠিক না? কারণ কি দেখছেন, বর্তমানের যে কলবগুলি, আমাদের বাজারে যে কলবগুলি পাওয়া যায়, বর্তমানের এই কলবটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে মেহেদি না, এটা কিন্তু কোনো রং না, এটা হলো একটা স্পট। মুরা ভেলেট দিয়ে চাষিলে দেখা যায় ওই কলবগুলি ঝরঝর করে পড়তে থাকে। কথা কন ঠিক কিনা? এটা একটা স্পট, এই স্পট ব্যবহার করা যাবে না। আজকে যে সমস্ত জনদরদি মুসলমান ভাই উলামা একরামের সাথে আপনারা আসছেন, মাথার চুল পাকলে আপনারা সাদা রাখার চেষ্টা করেন, না হয় আপনারা মাশাআল্লাহ মেহেদি দেওয়ার চেষ্টা করেন। মেহেদি হলো একটা রং, এটাই একমাত্র দিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ব্যবহার করেছেন, এই জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু কালো কলব দিয়ে আপনি ইয়ং ম্যান সাইজে আপনি নিজেকে ভাবির কাছে মাশাআল্লাহ জোয়ান সাজার চেষ্টা করিয়েন না। বাবারে নাপাক থাকবেন, নাপাক অবস্থায় কবরে যাবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক পাকা চুলদারিওয়ালা মানুষকে আল্লাহ পাক সম্মান করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, যারা মুরব্বী বাবা ভালো করে কথাটা খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। যে মুসলমানের একটা চুল পাকবে, যে মুসলমানের একটা দাড়ি পাকবে, যে মুসলমানের দাড়ি পাকলো, যে মুসলমানের চুল পাকলো, বাবারা রে, আপনার পাকা চুলটা আপনি ফেলে দিয়েন না, আপনার পাকা দাড়িটা আপনি ফেলে দিয়েন না। আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যে মুসলমানের একটা চুল পাকবে, দাড়ি পাকবে, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেকটা পাকা চুল দাড়ির বিনিময়ে আল্লাহ পাক তাকে পূর্ণাঙ্গ একটা নূরের ব্যবস্থা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা খেয়াল করে শুনে, হাসরের ময়দানে আল্লাহ পাক একটা সেতু নির্মাণ করবে, যার নাম হলো পুলসিরাত। নামটা কি? আরো জোরে, আরো জোরে। 30,000 বছরের রাস্তা হবে। কথা কন ঠিক কিনা? 30,000 বছরের রাস্তা হবে, হীরার চাইতেও ধার হবে, চুলের চাইতেও চিকন হবে, আমাবস্যার রাত্রির চাইতেও বেশি অন্ধকার হবে। আল্লাহর নবী বলেন, যে মুসলমানের চুল পাকবে, দাড়ি পাকবে, ওই মুসলমান যদি ইনশাআল্লাহ আল্লাহর নবীর সুন্নত আদায় করে, আল্লাহ পাক ওই পুলসিরাতের ঘাটের মধ্যে পূর্ণাঙ্গ একটা নূরের ব্যবস্থা করে দিবে। বিজলির আকারে আল্লাহ পাক তাকে পুলসিরাত পার করে দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক 3 ব্যক্তিকে সম্মান করে, এর মধ্যে এক ব্যক্তি হইল, কথা কন, একটু মুখস্থ করেন, পাকা চুল দাড়িওয়ালা মানুষ। কথা কন ঠিক কিনা? আরে ভাই, যাদের কাঁচা দাড়ি আছে ওরা আবার মন খারাপ করেন কেন? কিছুদিন পর আপনারটা তো পাকবে। কি কথা কন না কেন? আমরা আমার জনদরদি মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ পাক পাকা দাড়িওয়ালা মানুষকে সম্মান করে। আপনি আমি যদি পাকা দাড়ি নিয়ে কবরে যাইতে পারে, আল্লাহ পাক এই পাকা দাড়ির ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে। কথা কন ঠিক কিনা? একটা কিতাবের মধ্যে আমি পড়ছি, আপনারা শুনছেন কিনা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ছিল, নাম হলো তার ইহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ। নামটা ভালো করে জাইনে রাখেন, তার উস্তাদের নাম ইহইয়া ইবনে আকসাম।
উনি যখন ইন্তেকাল করলেন ইহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করার পরে তার কবরের মধ্যে মুনকার নকিরের সওয়ালের জবাব হইতে শুরু করল। মুনকার নকির আসলেন। কারা আসলো? কথা কর নাকি, কারা আসলো? মুনকার নকির সাহেব আসলেন। আয়েশা তাকে জিজ্ঞেস করলেন, মার রাব্বুকা অমা দিনুকা অমান হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। জিজ্ঞাসা করতে শুরু করলেন। ইমাম বুখারীর উস্তাদ ইহইয়া ইবনে আকসাম ফেরেশতাদেরকে বলতেছে, শোনো, তোমরা তো আমি মুরব্বী মানুষ, তোমাদের কবরে আসছি, এই জন্য তোমরা আমাকে খুব তাড়াতাড়ি জিজ্ঞাসা করা শুরু করছো। ইহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহর নবী তো হাদিসের মধ্যে বলছে, ইন্নাল্লাহা ইস্তাহয়ী মিন যিশাইবাতিল মুসলিম। আল্লাহ পাক পাকা দাড়িওয়ালা মানুষকে সম্মান করে, আল্লাহ পাক পাকা দাড়িওয়ালা মানুষের দোয়া কবুল করে। আল্লাহর নবী তো হাদিসের মধ্যে বলছে, এই হাদিসের বিশ্বাস নিয়ে আমি কবরের মধ্যে আসছি, আর তোমরা আমাকে বারবার জিজ্ঞাসা করতেছ তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে তুমি আমাদেরকে জিজ্ঞাসা করতেছ। আল্লাহ পাক তখন তার কবরের মধ্যে আওয়াজ দিলেন, হে ফেরেশতারা, ইহইয়া ইবনে আকসামকে কোনো জিজ্ঞাসা করিও না, তাকে জিজ্ঞাসা ছাড়াই তাকে মাফ করে দাও। তার জিজ্ঞাসা ছাড়াই, সওয়াল ছাড়াই তার জবাব হয়ে গেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বারবার আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা ইতস্ত বোধ করিয়েন না বাবা। আমার সামনে যারা বসছেন কিছু কিছু যুবক, ওরা টানা পারতাছে, মনে হয় চলে আসলো, একটা হুন্ডার আওয়াজ করে তাও মনে হয় ভাবে যে চলে আসলো। ওই রকম করছেন কেন? এটা তো আমাদের আদবের বরখিলাপ। এটাকে একটা মজলিস না, কথা কর না কেন, এটাকে একটা মজলিস না। হ্যাঁ, এই মজলিসের আদব ঠিক রাখতে হবে। শুনেন, গত কয়েক বছর আগে, মোটামুটি 7-8 বছর হবে, করোনার আগে, আমাদের শেরপুরের একটা গ্রামের নাম হলো জঙ্গলদি। ওই জঙ্গলদিতে যে কোনো একজন বক্তা যাবে, ভাইরাল বক্তায়, নাম বলবো না, সবাই চিনে ফেলবেন। উনি হেলিকপ্টার দিয়ে যাবে। কি দিয়ে? কথা কন, হেলিকপ্টার দিয়ে যাবে। যাওয়ার কারণে যাই হোক, উনি হলেন প্রধান বক্তা, আমি গুনাহগারকে রাখছি দ্বিতীয় বক্তা। উনি 10:30টায় টাইম দিছে, হেলিকপ্টার 10:30টায় ল্যান্ড করবে, ঠিক 11টায় ইনশাল্লাহ উনি কি করবেন? আলোচনা করবেন। আচ্ছা দেন, ইনশাল্লাহ দিয়ে দেন। আইবো সবার কথা বলতে কি করবো, তার আমি যেটা কবে না রে। কালেকশনটা তাহলে গুছাই আলাই, কালেকশন গুছাই আলাই। হ্যাঁ হ্যাঁ, কালেকশনটা 10,000, 20,000, 5,000 এমন দিয়ে নগদ রেবন্ততে পরে আমরা ব্যাগলে রেডি হইতাছি, মাঠের ভিতরে ঢুকাবো। আরো জোরে লিল্লাহ তাকবীর। আইয়ুবী সাহেবের আগমন। যাই হোক, আমি সেদিকে আর গেলাম না। উনি যেহেতু চলে আসতেছেন, আমার আলোচনা আমি গুছাই নিচ্ছি। আমি আমার ওই জঙ্গলদের ঘটনাও বললাম না, আর ভবিষ্যতে এই মাহফিলে ইনশাল্লাহ আশা রাখি, আল্লাহ যদি হায়াত বাকি রাখে, ইনশাল্লাহ আমরা আরেকবার দেখা হবে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়ছি, আল্লাহর নবী বলছেন 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হও। হয়তোবা নিজে আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, তাও যদি না পারো একজন আলেমকে সাহায্য করো, সেটাও যদি না পারো উলামা একরামদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। উলামা একরামের সাথে শত্রুতা পোষণ করিও না। উলামা একরাম, জুড়ে বলেন আল্লাহর নবীর হাদিস ঠিক কিনা? আরো জুড়ে বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের মহিষমারি কাসিমুল উলুম মাদ্রাসা, আমরা তো মাশাআল্লাহ এখানে অনেক উলামা একরাম আসছি, অনেক তো মাদ্রাসার ছাত্র আমরা এখানে আছি, অনেক ইসলাম দরদি জনদরদি ভাই আপনারা আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আমাদের এই প্রতিষ্ঠান মহিষমারি কাসিমুল উলুম প্রতিষ্ঠান, একটা ঐতিহ্যবাহী পুরাতন একটা প্রতিষ্ঠান, ছেলেদের একটা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা গত কয়েক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ঘর দরজা, লেখাপড়া, ছাত্র ইত্যাদি সর্বদিক দিয়া মাশাআল্লাহ মোটামুটি উন্নতের পথে। তারপরেও আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, আলহামদুলিল্লাহ আমি এই মাদ্রাসার একটু তদারকি করি, দেখাশোনা করি, পরামর্শ দেই। আলহামদুলিল্লাহ আমি খোঁজ খবর নিয়ে দেখেছি মাদ্রাসার লেখাপড়ার মান অত্যন্ত ভালো। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ইনশাল্লাহ যারা আশেপাশে আছেন আর যারা দূর দূরান্ত থেকে আসেন, ইনশাল্লাহ সেটা তো ভিন্ন কথা, আপনারা যারা কাছে থাকেন আপনাদের সন্তানদেরকে ইনশাল্লাহ এই মাদ্রাসায় আপনারা ভর্তি করবেন, ছেলে দিয়ে সাহায্য করবেন, সন্তান দিয়ে আপনারা সহযোগিতা করবেন। এটা হলো 1 নম্বর সাহায্য। এতে করে আপনারও ফায়দা হবে। আপনার একটা ছেলে যদি হাফেজ হয়, আপনার একটা ছেলে যদি আলেম হয়, আপনি যদি আলেমের বাবা হতে পারেন, হাফেজ
হাফেজের বাবা যদি হতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ পাক এই ওসিলায় আপনাকে জান্নাত দান করবে। কথা কন ঠিক না বেঠিক? সর্বোপরি আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে এই আজকের মাহফিলটা অত্যন্ত বড় একটা মাহফিল। মাদ্রাসার কর্তৃপক্ষ আজকে এই প্যান্ডেলটা করেছে, এই প্যান্ডেলটার জন্য প্রায় 1 লক্ষ টাকা বরাদ্দ, যাদেরকে দেওয়া হবে 1 লক্ষ টাকা। লাইটিংয়ের জন্য বরাদ্দ আছে, মাইকের জন্য আছে। বিশাল, যদিও ছোট্ট পরিহারে একটা মাদ্রাসা, কিন্তু বিশাল বড় একটা খ্যাতমতের আঞ্জাম দিয়েছে আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি, সুলতানুল ওয়াইজুন আল্লামা খালেদ সাইফুল্লাহর মতো ব্যক্তি এখানে ইনশাল্লাহ আগমন করতেছেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি আমাদের মহিষমারি কাসিমুল উলুম মাদ্রাসায় আপনারা যে যতটুকু পারেন মহব্বতের সাথে, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় ইতিম, অসহায়, গরিব দুঃখী ছাত্রগুলি লেখাপড়া করে কলম খাতা কিনতে পারে না, কাপড় চোপড় কিনতে পারে না, তারা অনেক সময় বিভিন্ন কষ্টের মধ্যে পড়ে যা, বিপদের মধ্যে পড়ে যা। ইনশাল্লাহ তাদের জন্য একটা সহযোগিতার হাত আপনারা যদি ইনশাল্লাহ বাড়ায় দেন, ইনশাল্লাহ আশা করব আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আপনাদের হায়াতের মধ্যে বরকত দেয়, মালের মধ্যে যেন আল্লাহ পাক বরকত দেয়। সকলে জুড়ে বলুন না আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা মহব্বতের সাথে আল্লাহর কোন বান্দা আছেন, আমি বেশি আপনাদের কাছে চাই না যে মাদ্রাসার জন্য আজকে আমরা যারা ইনশাল্লাহ এই আমরা শুকুরানা শরবত দান করতে পারি, যে আলহামদুলিল্লাহ এত বড় একটা মাহফিলের মধ্যে বসছি, আমার নামটা আজকে এখানে জিকির হবে। আল্লাহর কোন বান্দা আছেন 10,000 কইরা, আমি 10 জন ব্যক্তির কাছে বেশি চাচ্ছি না, 10 জন মানুষ, লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র 10 জন মানুষের কাছে আমি চাইতেছি 10,000 করে টাকা ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য আপনারা দান করে যাবেন। দেখ আমাদের আজকে যিনি উপস্থিত হয়েছেন বাংলার জিন্দা শাহজালাল, আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। আল্লামা মামুনুল হক আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক। নারে তাকবীর, হায়রে নারে তাকবীর। আল্লামা মামুনুল হক সাহেবের আগমন, মামুনুল হক সাহেবের আগমন মহাসভার পক্ষ থেকে, মহাসভার পক্ষ থেকে বাংলা জিন্দা শাহজালালের আগমন। নারে তাকবীর। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন বাংলার জিন্দা